করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী মাত্র ঘোষিল 12টা অদূরে বিউগলের বাদ্যের তালে তালে শুরু হলো ধীর গতিতে মাস পাস। চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক দোলক গোলক ফেলিয়া সুধীমণ্ডলী, পতাকাবাহী দল আপনাদের সম্মুখে অতিক্রম করার সময় তারা স্যালুট করবেন। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিত ভঙ্গিতে এগিয়ে আসছে পতাকাবাহী দল। এ দলের নেতৃত্বে রয়েছে সহকারী উপপুলিশ পরিদর্শক মহিউদ্দিন। সম্মানিত অতিথিবৃন্দ ও সরকারি দায়িত্ব যথাযথ আন্তরিকতা, সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সহিত পালন সহ রাষ্ট্র ও আমার আইনানুগ পেশার প্রতি সদা বিশ্বস্ত থাকিব। আপনারা কখনো এই শপথ ভুলে যাবেন না। নিরলস পরিশ্রমের মাধ্যমে যে কর্তব্য পরায়ণ প্রধান অতিথি উপস্থিত পুলিশ সুপারগণ, অন্যান্য পুলিশ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে যে শহীদরা জীবন দিয়েছেন, 30 লক্ষ শহীদের আত্মার প্রতি আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই গত বছর অর্থাৎ 24 সালের জুলাই অগাস্টে গণ অভ্যুত্থানে যারা দৃষ্টান্ত সৃষ্টিকারী ভূমিকা রেখেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, বিশেষ করে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যারা যুদ্ধ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানে যারা সামনে তোমরা আছো, টিএসসি বৃন্দ অর্থাৎ 773 জন টিএসসি, তোমরা যে আজকে প্যারেড করেছো অর্থাৎ মনজ্ঞ কুচকাওয়াজ হয়েছে, আমরা খুশি হয়েছি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এসছেন তারাও নিশ্চয়ই খুশি হয়েছে এবং আনন্দিত হয়েছে। আমি অতিথিবৃন্দের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবো, কেননা আপনাদের ছাড়া এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের ছাড়া এই ধরনের অনুষ্ঠান সত্যিকার অর্থে অর্থহীন এবং
আমাদের জন্য সত্যিকার অর্থে পণ্ড পরিশ্রম মনে হয়। টিএসসি তোমরা যারা দীর্ঘ 6 মাস প্রশিক্ষণ করেছ, প্রশিক্ষণ নিয়েছ এবং আজকে যারা পুরস্কৃত হলে বা মেডেল পেলে বা ট্রফি পেলে তাদেরকে আমি অভিনন্দন জানাই, স্বাগত জানাই। কেননা তোমাদের পরিশ্রমের কারণে তোমাদের স্বীকৃতি তোমরাই পেয়েছো, অর্থাৎ একাডেমি বা ট্রেনিং সেন্টার তোমাদেরকে সেই স্বীকৃতি দিয়েছে। আমি টিএসসির উদ্দেশ্যে 2-4টা কথা বলে আমি আশা করি আমার বক্তব্য শেষ করবো। সেটা হচ্ছে এই, তোমরা কিন্তু শপথ দিয়েছ। এই শপথ বাংলাদেশের সংবিধানের শপথ, পুলিশের শপথ এবং সর্বোপরি ধর্মগ্রন্থের শপথ। অর্থাৎ আজকে তোমরা বাংলাদেশ পুলিশের নবীন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত বলে পরবর্তী জীবনে যে কদিন চাকরি করবে আজকের এই উচ্চারিত শপথ শুধু যেন মুখ থেকে না হয়, বরং অন্তরে গেঁথে এবং জীবনের প্রতিটি কাজে, পেশাগত কাজ, ব্যক্তিগত কাজে যাতে তোমার এই শপথ প্রদর্শিত হয়, মানুষজন দেখতে পায়, বুঝতে পারে এবং সমাজ উপকৃত হয়, সেই আস্থা নিয়ে এবং সেই মনোবল নিয়ে কাজ করবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। তোমরা সবাই জানো বাংলাদেশ পুলিশের বর্তমানে যে কাজ, বর্তমানে যে চ্যালেঞ্জ, সত্যিকার অর্থে অনেক বড় এবং অনেক কঠিন চ্যালেঞ্জ সামনে আমাদের আছে। তোমাদের দ্বারা সম্ভব মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করে পুলিশিং দায়িত্ব পালন করা। তোমরা যারা পরবর্তীতে দিবারাত্রি কাজ করবে, রাস্তায় ডিউটি করবে অথবা অর্পিত দায়িত্ব পালন করবে, সত্যিকার অর্থে এই কঠিন দায়িত্ব বা কষ্টকর দায়িত্ব হাসি মুখে মেনে নিয়ে আমি নিশ্চিত সেই দায়িত্ব পালন করবে, কেননা প্রশিক্ষণ তোমাদের তা শিখিয়েছে। আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করব যারা আইন প্রশিক্ষক এবং যারা ড্রিল প্রশিক্ষক ছিলেন, যারা তোমাদেরকে সাধারণ মানুষ থেকে সত্যিকার অর্থেই পুলিশ বানিয়েছে, জনগণের সেবার অথবা আস্থার প্রতীক বানিয়েছে। তাদের প্রতি তোমাদের সম্মান থাকবে, আমারও সম্মান আছে, কেননা তারাই তোমাদেরকে এই মাঠে দিনে রাত্রে পরিশ্রম করে তোমাদেরকে তৈরি করেছে। তুমি যদি ভালো করো তাহলে তোমার প্রশিক্ষক খুশি হবেন, বাংলাদেশ পুলিশ খুশি হবে এবং তোমার পরিবার তোমাদেরকে গর্ব করবে। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমি আশা করব যে সমস্ত নির্দেশনাবলী তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা তোমাকে দিবে সেটা তো নিষ্ঠার সাথে, পেশাদারিত্বের সাথে তথা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করবে। আমি আরো আহ্বান জানাতে চাই, পুলিশের দায়িত্ব আগে যেভাবে দেখেছ, অর্থাৎ পুলিশে ঢুকার আগে, এখন প্রশিক্ষণ গ্রহণ করার পরে তোমার কাছে নিশ্চয়ই নতুনভাবে বিভিন্ন দিক উন্মোচিত হয়েছে যে আসলে পুলিশিং বা পুলিশি দায়িত্ব পালন সহজ নয়। জনগণের সাথে সদ্ব্যবহার করে, মানুষের কথা শুনে, মানুষের কাছে সত্যিকার অর্থে গ্রহণযোগ্য হয়ে তুমি আস্থা ভালোবাসার প্রতীক হয়ে দায়িত্ব পালন করবে সে বিশ্বাস আমি করি। যে কোনো সমস্যার জন্য তোমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো দায়িত্ব পালন করবে, তা অবশ্যই কাম্য নয়। আমি সবশেষে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি পিটিসি টাঙ্গাইল কর্তৃপক্ষ বিশেষ করে কমান্ডার সাহেবকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বাংলাদেশ পুলিশের তরফ থেকে যারা আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে সকালবেলা আমাদের এই অনুষ্ঠানে সামিল হয়েছেন তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবশেষে এই নবীন সদস্যের চাকরি জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সুন্দর হোক, ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং সার্বিক কল্যাণ তোমার জীবনে বয়ে আনুক, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি সহায় হন। আসসালামু আলাইকুম। 3 নম্বর দল আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিত ভঙ্গিতে এগিয়ে আসছে পতাকাবাহী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন সহকারী উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন। মঞ্চ অতিক্রম করছেন উপপুলিশ পরিদর্শক
মোহাম্মদ আব্দুল কাদের মিয়ার নেতৃত্বে এগিয়ে আসছে 4 নম্বর দল। পাঁচ নম্বর দলটি এগিয়ে আসছে 6 নম্বর দল। 6 নম্বর দলটি দলটির প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে সুশৃঙ্খলভাবে মঞ্চ অতিক্রম ভালো খুশ সামির হোসেন আরাম কোম্পানি ভালো হয়েছে